নেই কোনো সিমেন্ট, ইস্পাত বা লোহা। তবে কি দিয়ে তৈরি হলো রাম মন্দির, তা কি আপনি জানেন? অনেকেরই জানা নেই। এই মন্দির তৈরিতে কোনো লোহা, ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি, তা ভাবাই যায় না। অথচ একটা লোহার রডও ব্যবহার করা হলো না কেন রাম মন্দির তৈরিতে? এদিকে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন ২৫০০ বছরেও কিচ্ছু হবে না মন্দিরের। এমনকি ভূমিকম্প, ভূমিধস, বন্যা বা যে কোনো প্রাকৃতিক বিপর্যয় টলাতে পারবে না মন্দিরকে। তাহলে কিভাবে তৈরি হলো অযোধ্যার রাম মন্দির? কোন রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে? বিজ্ঞান নাকি ধর্ম লুকিয়ে আছে এর পেছনে? গতকাল ২২শে জানুয়ারি উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। সেখানে গর্ভগৃহে প্রতিষ্ঠিত হয়েছেন রামলালা। তবে এখনও মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়নি। গর্ভগৃহ তৈরির কাজ শেষ হয়েছে, সেখানে রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে। অনেকেরই জানা নেই এই মন্দির তৈরিতে লোহার বা ইস্পাত বা সিমেন্টের কোনো ব্যবহার হয়নি, শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। প্রাচীন ভারতের বহু মন্দিরই পাথরের তৈরি, কিন্তু সেগুলো তো তৈরি হয়েছিল শত শত বছর আগে। বর্তমানে ২১ শতকে এসে কেন অত্যাধুনিক নির্মাণ সামগ্রীর বদলে রাম মন্দির নির্মাণে শুধুমাত্র পাথর ব্যবহার করা হচ্ছে? না, এর পেছনে কোনো ধর্মীয় কারণ নেই, বরং রয়েছে বিজ্ঞান। রাম মন্দিরের স্থাপত্যটির নকশাটি করেছেন চন্দ্রকান্ত সোমপুরা। তাঁরা উত্তরাধিকার সূত্রে ১৫ প্রজন্ম ধরে বিভিন্ন মন্দিরের নকশা তৈরি করে আসছেন। মন্দিরটি নগর শৈলী বা উত্তর ভারতীয় মন্দিরের নকশা অনুসারে তৈরি। ২.৭ একর জমিতে বা ৫৭,০০০ বর্গফুট এলাকায় তৈরি হয়েছে রাম মন্দিরটি। মন্দিরের কাঠামো ৩ তলার। মন্দিরের উচ্চতা ১৬১ ফুট, যা কুতুব মিনারের উচ্চতার প্রায় 70%। মন্দিরের নির্মাণে ব্যবহৃত হয়নি কোনো রকম লোহা বা ইস্পাত। লোহার তৈরি নির্মাণের আয়ু মাত্র ৮০ থেকে ৯০ বছর। সেই তুলনায় ভারতীয় স্থাপত্যশৈলীতে তৈরি নির্মাণ অনেক বেশি টেকসই। তাই মন্দিরটিকে ভূমিকম্প, বন্যা বা প্রাকৃতিক বিপর্যয় থেকে প্রতিরোধী হিসাবে তৈরি করতেই মন্দির নির্মাণে লোহা বা সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। তাছাড়া পাথরের আয়ু অন্যান্য নির্মাণ সামগ্রীর তুলনায় অনেক বেশি। লোহায় মরচে ধরে বলে এই মন্দির নির্মাণে লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি। একটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হয়েছে, যা আনা হয়েছিল রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে। এই গোলাপি পাথরগুলো শক্তিশালী হওয়ার পাশাপাশি অত্যন্ত টেকসই। প্রতিটি পাথরের ব্লকে খাঁজ কেটে সেই খাঁজে অন্য পাথর বসানো হয়েছে। এই দুই পাথরের মধ্যে কোনো সিমেন্টও ব্যবহার করা হয়নি। এই নির্মাণ রীতিকে বলা হয় নাগারার নির্মাণ রীতি। এই শৈলী খাজুরাহ মন্দির, সোমনাথ মন্দির এবং কোণার্কের সূর্য মন্দিরের মতো অনেক মন্দিরে তৈরি হয়েছে। তবে মন্দির নির্মাণের শুরুতেই চিন্তায় পড়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন যে ভিত তৈরির আগে মাঠে পরীক্ষা করা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল মন্দিরের নিচে মাটির পরিবর্তে আলগা বালি রয়েছে। সরজ নদীর তীরে অবস্থিত মন্দিরে মাটির নিচে রয়েছে বালি স্তর। তার উপর মন্দির তৈরি করলে বেশি দিন টিকত না। এই সমস্যার সমাধানে আলোচনায় বসেছিল
জিওফিজিক্যাল সার্ভে দিল্লি, গুয়াহাটি, চেন্নাই, রুরকি, বোম্বাই আইআইটিগুলির বিশেষজ্ঞরা ছিলেন মন্দির নির্মাণের দায়িত্বের বিশেষজ্ঞরা। সকলের পরামর্শে ওই বালি পুরোটা তুলে সেই জায়গায় 56টি স্তরে শক্ত গ্রানাইট পাথরের ভিত দেওয়া হয়। মন্দিরের ওপরের অংশটি গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। রাজস্থানের সাদা মাকড়ানা মার্বেল দিয়ে, যা মন্দিরের ওপরের অংশটি গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। এছাড়া রাজস্থানের সাদা মাকড়ানা মার্বেল দিয়েও তৈরি, যা তাজমহলও তৈরিতে ব্যবহৃত হয়েছে। পুরো মন্দিরটি তৈরি হয়েছে নাগারা নির্মাণ রীতি অনুসারে। এই শৈলীর খাজুরাহো মন্দির, সোমনাথ মন্দির, কোণার্কের সূর্য মন্দিরের পাশাপাশি এবার তালিকায় যুক্ত হল অযোধ্যার রাম মন্দির।